হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় উঠেই দেখতে পাচ্ছ এন্ট্রি নিলাম ঘরের মধ্যে। উঠেছি প্রায় 7টা নাগাদ, আর উঠেই দেখো ঝাঁটাতে আমি ব্যস্ত এখন। ওই জন্য আর কি সকাল সকাল এন্ট্রি নিলাম, কারণ ঘরটা একদম আগের দিন মোছা হয়নি। আর আমি তো রোজ রোজ ঘর মুছি জানো তো, না হলে এই যে ঘরের একটা ধুলোটে ভাব আমার একদম একটু অস্বস্তিকর হয়। আমার যেন হাঁটা চলাতে প্রচুর একটা ডিফিকাল্ট বোধ করি। তো সেই কারণে আর কি চলো এখন ঝটপট করে ঘরটা ঝাঁটিয়ে নিই আগে, তারপর ঘর ঝাঁটিয়ে তারপর আসবো। আবার বালতি মোছা লাঠিটাও নিয়ে চলে আসবো, করেই সবগুলো গুছিয়ে নিই। তো সকাল সকাল করে নিচ্ছি, আবার এক্ষুনি স্নান করব, করে পুজো দেব, দিয়ে তারপর রান্না বসাবো। এখন তো গরম পড়ে গেছে, ওই জন্য আর কি আমি এখন আবার রুটিনটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমি আগে স্নান করি, করে পুজো দিয়ে তারপরে রান্না করি। আগে যেরকম করতাম যে আগে রান্না বান্নাটা করতাম ঝটপট, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতাম। তো আজকের এখন দেখো সবজিটা কি কেটেছি, আজকে রান্না হবে এই যে কাঁচকলা আর আলু কেটেছি, আর এটা দিয়ে মাছের ঝোল বানাবো। তো যাই হোক, চলার মতো চলে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে আরেকজন খেলায় ব্যস্ত ভীষণ পরিমাণে, তো আবার ভিডিও ক্যামেরা শুরু করলেও পুরো হাঁ হয়েই শুরু করে দেয়। তো চলো এখন ঝটপট করে রান্নার কাজটা আগে গুছিয়ে নিই, যেহেতু আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট, এবার শুধু রান্না বান্নাটা বাকি। বিকেলে আরেকটা কাজ সেরে নিচ্ছিলাম জানো তো, চারিপাশে নেট দিচ্ছিলাম। যেহেতু আমাদের বাউন্ডারি করা নেই, সেই কারণে আর কি নেটের ব্যবস্থাটা করেছি। এই পাশে আমাদের কয়েকটা দানাও বসিয়েছি, যেমন ঢ্যাঁড়স পুঁই শাকের। আর এর উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে আর ওই দিকে চলে যাচ্ছে। বাড়ির পিছনে একটা রাস্তা রয়েছে, তো সেই কারণের জন্যে। তো চলো আমরা এখন কাজগুলো করে নিই, তারপর তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কি কাজগুলো আমরা সেরে ফেলেছি। তো এখন তো ক্যামেরা করতে করতে সব বাঁধা টাধা যায় না, তো তোমরাও জানো যে সব সময় কাজ বাজের মধ্যে থাকলে শরীরটা একটা হালকা থাকে। তাহলে এখন আমরা ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে আরেকটা মেয়েকেও আবার একটু আঙুর খাওয়াবো। আর আঙুর খাওয়াতে গিয়েও খাওয়াই না, ওর জন্য একটু পায়েস বানিয়েছিলাম, আর সেটাই এখন খাইয়ে দিচ্ছি। কারণ ওর শরীরটা একদম ভালো নেই সকাল থেকে। যেমন হচ্ছে ওর সর্দি হয়েছে, আর কাশি হয়েছে, আর একটু জ্বরও হয়েছে। আর সর্দি হলে যেরকম গায়ে সর্দি জ্বর জ্বর হয় সেরকমই। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর গল্প শোনাচ্ছিলাম। তো চলো ওকে এখন একটু গল্প শোনাতে শোনাতে খাইয়ে নিই। ও আবার ক্যামেরার সামনে একটু মুচকি হাসি দিয়ে দিল। ওকে এখন খাইয়ে নিয়ে আমার একটা মেন কাজ সেটা হচ্ছে ওষুধ খাওয়ানো। তার জন্য ওকে খাওয়াচ্ছি জোর জবরদস্তি করে। কিন্তু ও খেতে চায় না। একটু জ্বর হলে বা সর্দি কাশি হলে ওর শরীরটা ভীষণ খারাপ হলে তো ও একদম খাওয়া দাওয়ার প্রতি অনীহা চলে আসে। ওকে কিন্তু একাই খেতে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। ও বললো আমার ভালো লাগছে না, আমার এরকম হচ্ছে সেরকম হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তুমি বসো, আমি পরে এসে খাওয়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমার ক্যামেরার মাধ্যমে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি এটা সেটা। তারপরে ও ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ করেছে অনেক কষ্টে। চলো এখন ওকে একটু খাইয়ে নিই ঝটপট করে। এবার ওষুধটা না খাওয়ালে প্রচুর ডিফেক্ট। ওষুধ বলতে এখানে রয়েছে ক্যালপল লিকুইড। এইভাবে করে খাইয়ে দিই, কিন্তু ওষুধ খেতেও চায় না। ও আবার বলছি কি জানো তো, বালি বালি ক্যালপল ওষুধ, আমি এটা খাই না। তো দেখতে পাচ্ছ কেমন সিচুয়েশানটা তৈরি করছে, খেতেই চাইছিল না। কিন্তু ওকে হাসাতে আমার খুব ভালো লাগে, আর ও একটু কথাতে একটু ফিক করে হেসে দিয়ে দেয়। বন্ধুরা আর লেট না করে লাভ নেই, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর সত্যি কথা বলতে এখন তো একটু গরমও পড়ে গেছে, ওই জন্য আর কি অসুবিধাও হচ্ছে আমার। হাতা কাটা নাইটি পরাও শুরু করে দিয়েছি এখন। তোমরাও কি শুরু করেছো অবশ্যই জানিও। আর তোমরাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপর আমার বর আসছিল কলকাতা থেকে, আসার সময় এই যে কিছু আঙুর নিয়ে চলে এসেছে। আর এই আঙুরগুলো কিন্তু খুব আয়রন জানো তো। এই যে যে খোসাগুলো কিন্তু ভীষণ উপকার। এখন ও জলে দিয়ে দিয়েছে, আর এটা কিছুক্ষণ পর আমরা ধুয়েই খেয়ে নেব। তো চলো কেমন টেস্টি তোমাদের সাথে শেয়ার করি। সত্যি আঙুরটার জাস্ট তুলনা নেই। তো তোমরাও কিন্তু খেতে পারো। আর আমাদের এবছর অনেক আঙুর খাওয়া হয়েছে, যেমন সবুজ আঙুরটা খেয়ে নিয়েছি কিছুদিন আগে। আঙুরটা অনেক বছর বাদে খাচ্ছি, লাল আঙুরটা। তো অনেক কিন্তু আমি খাওয়া দাওয়ার প্রতি ততটা টেস্টি বা আগ্রহ নেই, যদিও বা ফাস্ট ফুডের দিকে একটু চাহিদা বেশি। তো বন্ধুরা শুভ সন্ধ্যা, এখন বাজে 7টা 9। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি।
হঠাৎ করে যেইভাবে বিয়েবাড়ি প্ল্যান হবে সত্যি একদম মানে ভাবাই যায় না। আর ভাইজিরাই যাচ্ছিলো, তো বললো চলো পিসি আমরা যাই, তো বৌদিদের বাড়ি থেকে, তো চলো রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে তো ভিডিও শ্যুট করতেই ইচ্ছিল না, জাস্ট 20 মিনিটে সেজেছি। তোমরা বুঝতে পারছো 20 মিনিটে কে সাজতে পারে, হঠাৎ মাত্র করে। তারপর চলে এসেছি পিয়ালি স্টেশনে, সবে মাত্র এলাম, তাও আবার গাড়ি চেপে জানো তো। আর তারপরে ভাইজি এখন হচ্ছে টিকিটটা কেটে নিচ্ছিল, আর আমি এপাশে সাইডে দাঁড়িয়েছিলাম, আমি আমার মেয়ে। তো চলো আমরা দুজনে এখানে, আর বৌদি রয়েছে স্টেশনের উপরে। আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর আমি তো কোনো মেকআপই করি না, শুধুমাত্র একটু লিপস্টিক, কাজল, আইলাইনার, ব্যাস এটুকুতেই। আর আমার মেয়ে দেখো এই যেখানে। তো ওকে আমি বলছিলাম একটু হাই বলে দাও, তো হাইও বলছিল না, তো অনেকটাই ঘাবড়েও যাচ্ছিল। কিন্তু তারপর অনেক পর একটু টাটা করে দিল। তো অবশেষে ট্রেন থেকে নেমে আর এই সোনারপুরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ট্রেনে হাওয়া খেয়ে আমার চুলের অবস্থা সিরিয়াসজনক। বৌদিও পাশে ছিল, তো দাদার জন্য ওয়েট করছিলাম। আমরা মোট 5 জনই যাচ্ছি। তো অবশেষে চলে এলাম মেয়ের বাড়িতে। কিন্তু মেয়ের বাড়িটা হচ্ছে সোনারপুর কামালগাজি, আর কামালগাজিতে ফার্স্ট টাইম এলাম আমি। আর সামনে দাদা বৌদি যাচ্ছে, আমি ভাইজি পিছনে পিছনে আসছি, আর আমার মেয়েও আসছে, আমার বর তো আসেনি। তো আমরা এই কজন, তো চলো ঝটপট করে যাই। আর এসে দেখছি বিয়ে মণ্ডপটা পুরো ফাঁকা, কারণ এটা হচ্ছে মেয়ের বাড়ি। আর পরেই শুনে নিলাম এখানে সিকিউরিটির কাছে যে এখানে বিয়েটা হচ্ছে না, বিয়েটা হচ্ছে আরেকটা মানে ফ্ল্যাট বাড়িতে। তো ফ্ল্যাটে তো আমরা জানি না, চিনি না, তো এখান থেকেই সব কিছু ঠিকানা নিয়ে অবশেষে ফিরলাম ফ্ল্যাট বাড়ি। আর এটা হচ্ছে সোনারপুর গ্রিন পার্ক, পার্কের কাছে যে যে একটা বড় ফ্ল্যাট রয়েছে, জাস্ট নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। তো চলো এখানে দেখছি বড় হচ্ছে আশীর্বাদ চলছে, বা ব্রাহ্মণ মশাই কিছু নিয়ম কানুন সারছেন। এখানে দেখছি হচ্ছে নতুন কনেও সেজেছে, খুব সুন্দর লাগছে। এখানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট চলছিল। যদিও বা বিয়ের কনেটা একটু গোলুমোটু ছিল, জন্য আমি একটু বেশি ক্রাশ খেয়ে গেছিলাম। তো গোলু মোটু দিদির সাথে একটু আমরা সেলফিও তুলবো, সেই জন্য আমরা ওয়েটও করছিলাম। তো চলো ঝটপট করে আমরা ফটোশ্যুট করে নিয়েছি, বাট ফটোশ্যুটটা কিন্তু একদম হয়নি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছো আশা করছি। কোথায় বলো তো, থাম্বনেল স্টে। তারপর চলে এসেছিলাম মেনুর দিকে। আর মেনু কার্ডগুলো যা ছিল, বিরিয়ানি থেকে শুরু করে ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে মাটন, তারপরে সাদা ভাত ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল, চিংড়ি ছিল, গলদা চিংড়ি। আর ওদিকে তো নিচে টিফিনে তো আরও অনেক কিছু ছিল, ফুচকা থেকে শুরু করে সব রকমের কাবাব। তো এখানে এখন আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি লাস্ট প্লেটে। তো চলো এখন ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা সেরে আর ডিনার কমপ্লিট করে বাড়ি চলে যাব। আর এখানে চাটনি নিয়ে দিলাম, আর একটা হচ্ছে সব রকমের মিষ্টি দিয়ে। তারপর বাড়ি ফেরার সময় আমি একটু আগুন পান টেস্ট করছিলাম, তবে আগুন পানটা যে কেমন হবে সত্যিই ভীষণ ঘাবড়েও যাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর পরের ভিডিওতে জানাবো যে আগুন পানটা কেমন ছিল, ঠিক আছে।